আজকের বিষয় হলো যে ডক্টর বি আর আম্বেদকরকে যে হালে অমিত শাহজি পার্লামেন্টে লোকসভায় অপমান করলেন। আমি জানতে চাই যে আমাদের ভারতবর্ষের সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, এবং ডক্টর বি আর আম্বেদকর তিনি সারাটা জীবন দলিত আদিবাসীদের জন্য লড়াই করে গিয়েছেন, এবং তিনিও নিজেও ডক্টর বি আর আম্বেদকর তিনিও একটা দলিত পরিবারের সন্তান। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানতে চাই, আপনারা তো দলিত আদিবাসীদের ভোটে আপনারা জিতে আপনারা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা হয়েছেন প্রধানমন্ত্রী। তারা আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা প্রধানমন্ত্রী হয়েছেন, আপনারা সরকারের ক্ষমতায় আছেন। আপনারা তা সত্ত্বেও কীভাবে একটা সম্প্রদায়কে, মানে একটা বিশেষ সম্প্রদায় যেমন হচ্ছে এখানে দলিত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে যে হারে অপমান করছেন, এবং তাদেরকে যে হারে আপনারা তাদেরকে যে হারে ছোটো করছেন, আপনারা নিজেদের কি ঈশ্বর মনে করেন না ঈশ্বরের সমতুল্য মনে করেন? যে আপনারা যে জনগণের ভোটে আপনারা পার্লামেন্টে আছেন এবং আপনারা সরকারে আছেন, সেই মানুষের উপরে, তাদের উপরেই, সেই জনগণের উপরেই নির্ভীকভাবে অত্যাচার করা হচ্ছে। এটা কিন্তু সত্যি আমরা ভারতবাসী হিসেবে, আমরা দেশবাসী হিসেবে আমরা অনেক গর্বিত, আমরা অনেক লজ্জিত সত্যি যে মাননীয় প্রধানমন্ত্রী, যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাদের ভোটে যেসব যে সমস্ত দলিত আদিবাসীদের ভোটে জয়ী হয়ে তাদেরকে যে হালে অপমান করছে, যে হালে তাদের উপর অত্যাচার করছে, সত্যি আমরা দুঃখিত, মর্মাহত, আমরা লজ্জিত। আমরা ভারতবাসী হিসেবে প্রচুর পরিমাণে আমরা লজ্জিত। কেন বলছি, যে সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলিতে, বিশেষ করে পাঞ্জাব, বিশেষ করে হরিয়ানা এবং মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে দলিত আদিবাসীর উপর অত্যাচার হচ্ছে, প্রচুর পরিমাণে দলিতের উপর অত্যাচার হচ্ছে, প্রচুর পরিমাণে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে, প্রচুর পরিমাণে আদিবাসীর উপর অত্যাচার হচ্ছে। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, যেখানে বিজেপি শাসিত সরকার আছে, সেখানে এই যে অত্যাচার, মানুষের উপরে যে অত্যাচার হচ্ছে, কেন? আপনারা কি চান? আপনারা কি জাতি দাঙ্গা বাঁধাতে চান? এই যে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, মূল্যবৃদ্ধি নাবিশ্বাস উঠে যাচ্ছে। 2014 সালের আগে জিনিসপত্রের দাম যা ছিল, এখন বর্তমানে জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এখন মানুষ বাজারের ব্যাগটা নিয়ে বাজারে গেলে মানে তার চিন্তা হয় যে কী কিনবো, এত পরিমাণে জিনিসপত্রের দাম। যেমন হচ্ছে কিনি এখন পেট্রোল, যে 2014 সালে পেট্রোল ডিজেলের দাম ছিল, মানে পেট্রোলের দাম ছিল 35 টাকা, ডিজেলের দাম ছিল 40 টাকা, সেই ডিজেল পেট্রোলের দাম এখন 100 গণ্ডি টপকে গেছে। এবং যে গ্যাসের দাম 2014 সালের আগে 500 টাকা ছিলেন, সেটা এখন 900 টাকা, এবং 900 টাকা 1000 টাকার ওভারেজ। তাহলে এত পরিমাণে জিনিসপত্রের দাম বাড়ছে, সেটা নিয়ে মানুষের কোনো, সেটা নিয়ে নরেন্দ্র মোদীর কোনো চিন্তা নেই। নরেন্দ্র মোদী মহাশয় নিজে কী করছেন, জাতি দাঙ্গা হাঙ্গামা বাঁধাচ্ছেন এবং ডক্টর বি আর আম্বেদকরকে অপমান করছে। আমি সবার কাছে আবেদন করব, আপনারা আন্দোলন নামুন, কেন জিনিসপত্রের দাম মূল্যবৃদ্ধি কমায়। আমরা চাই যে 2014 সালের আগে যে পরিমাণে 500 টাকা করে পেট্রোল ডিজেলের দাম ছিল, এই 500 টাকা করে এই গ্যাসের দাম ছিল, সেরকম 500 টাকা করে গ্যাসের দাম হোক। আর যেরকম 35 টাকা করে পেট্রোলের দাম ছিল, সেরকম পেট্রোলের দাম হোক। আর যেরকম 40 টাকা ডিজেলের দাম ছিল, সেরকম ডিজেলের দাম হোক। আমরা চাই, প্রচুর পরিমাণে মূল্যবৃদ্ধি বেড়ে যাচ্ছে, মূল্যবৃদ্ধি কমাতে হবে। এর জন্য আমাদের পথে নামতে হবে, আমাদের আন্দোলন করতে হবে, যাতে করে মূল্যবৃদ্ধিটা কমে যায়। মূল্যবৃদ্ধি না কমলে এই গরিব মানুষ, আজ ভারতবর্ষে 50 কোটি মানুষ আছে, তার মধ্যে 40 কোটি মানুষ একবেলা খায়, আরেকবেলা খেতে পারে না। সেদিকে সরকারের কোনো ইয়ে নেই। সরকার পুঁজিপতিদের সরকার, শুধু পুঁজিপতিদের নিয়ে লড়াই করছেন, আর দেশের গরিব মানুষের উপরে কোনো ইয়ে নেই। আর সবসময় হিন্দু মুসলমান দাঙ্গা, সবসময় দলিত আদিবাসীর উপরে অত্যাচার, আর বিশেষ করে
মুসলিম সংখ্যালঘুদের উপর অত্যাচার, মুসলমানদের উপর অত্যাচার, মুসলমানদের উপর নির্বিহভাবে অত্যাচার করা হচ্ছে। কেন মুসলমানরা কী অন্যায় করেছেন? আর একটা আমাদের পশ্চিমবঙ্গের একটা আছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সে কোথায় কোথায় মুসলমানদের উপর অত্যাচার করছে। আমি বলতে চাই যে শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি যত মুসলমানদের গালাগালি করবেন তত আপনাদের ভোট পার্সেন্ট কমবে পশ্চিমবঙ্গে, এবং আরও কমতে কমতে এই বিজেপি পশ্চিমবঙ্গে জিরোই পরিণত হবে। কেন শুভেন্দু অধিকারী মহাশয় বেশি হিন্দু সাজতে গিয়ে প্রচুর পরিমাণে মুসলমানদের উপর গালাগালি করছে, মুসলমানদের উপর অত্যাচার করছে, মুসলমানদেরকে ছোটো করছেন। যত মুসলমানদের উপর গালাগালি করবে তত বিজেপি আরও পশ্চিমবঙ্গে ধূলিসাৎ হয়ে যাবে, এমনকি বামফ্রন্টের মতো শূন্যই পরিণত হয়ে যাবে। তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করব, আপনারা এইরকম নতুন নতুন রাজনৈতিক প্রযোজনা পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যাতে আমি এই মূল্যবান রাজনীতি মতামত যেন পেশ করতে পারি। আপনারা আমাকে সাহায্য করুন যাতে আমি চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।